হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 3 অক্টোবর কর্মসংস্থান থেকে জেনারেল নলেজের শেষ কোশ্চেনগুলি তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো, বুঝিয়ে দেবো এবং মুখস্থ করবো। তো বন্ধুরা, আজকে আমার এটা পার্ট 4। এর আগে 3টি পার্ট করেছিলাম। 3টি পার্টে মোট 60টি জেনারেল নলেজ সম্পর্কে তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম, আলোচনা করে দিয়েছিলাম, মুখস্থ করে দিয়েছিলাম। তোমরা এখনও যারা এই 60টি কোশ্চেন অর্থাৎ 3টি ভিডিও দেখোনি, তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। তোমরা সেখান থেকে 3টি ভিডিও দেখে নেবে। কেননা এই যে জেনারেল নলেজগুলো তোমাদের আলোচনা করা আছে, এগুলো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। সে ডব্লিউবিসিএসই হোক বা আদার্স অন্য কোনো সেন্ট্রাল এক্সামিনেশনই হোক, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবে, তবেই তোমরা বুঝতে পারবে। আর আজকে আমার পার্ট 4-এতে আমি একদম শেষের কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি। সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট আছে। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে। আর যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আর যদি কোনো ফল থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে সাহায্য করবো। চলো আজকে দেখে নাও যে পার্ট 4-এর শেষ জেনারেল নলেজগুলো। বন্ধুরা, আমরা পার্ট 3 ভিডিওটি 60 পর্যন্ত কোশ্চেনগুলো আলোচনা করেছিলাম। পার্ট 3-তে আমরা 60 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমাদের পার্ট 4 শেষ পার্ট। তো শেষ পার্টে আমরা 61 থেকে একদম শেষ পর্যন্ত আলোচনা করবো। শেষে মনে হয় 84 না 83টা প্রশ্ন আছে, আলোচনা করবো অত পর্যন্ত। ওকে, তো ধৈর্য সহকারে খুব সুন্দরভাবে মন দিয়ে দেখবে, কেননা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা বুঝতেই পারছো। তো দেখো, প্রথম কোশ্চেন কী আছে? 61টির কোশ্চেন। তো 61টির কোশ্চেনটি আছে, জাতীয় হিন্দি দিবস কবে পালিত হয়? ভালো করে কোশ্চেনটি মনে রাখুন, জাতীয় হিন্দি দিবস কবে পালিত হয়? কোশ্চেনটি আবার রিপিট করছি, জাতীয় হিন্দি দিবস কবে পালিত হয়? আনসার হচ্ছে 14ই সেপ্টেম্বর। তো 14ই সেপ্টেম্বর জাতীয় হিন্দি দিবস পালিত হয়। 14ই সেপ্টেম্বর জাতীয় হিন্দি দিবস পালিত হয়। নেক্সট আছে 62টির কোশ্চেন। 62টির কোশ্চেনটি দেখো কী আছে, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি গরিমা যোজনা চালু করলো? ভালো করে কোশ্চেনটি মনে রাখুন, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি গরিমা যোজনা চালু করলো? সঠিক আনসার হচ্ছে উড়িষ্যা। তো উড়িষ্যা রাজ্যের রাজ্য সরকার সম্প্রতি গরিমা যোজনা চালু করলো। নোংরা আবর্জনা পরিষ্কারকারী কর্মীদের সামাজিক নিরাপত্তা ও মর্যাদার উন্নতি ঘটাতে এই উদ্যোগ। তো কি বলা আছে কোশ্চেনটি আবার রিপিট করছি আনসার সহ। ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি গরিমা যোজনা চালু করলো? সঠিক আনসার উড়িষ্যা। নোংরা আবর্জনা পরিষ্কারকারী কর্মীদের সামাজিক নিরাপত্তা ও মর্যাদার উন্নতি ঘটাতে এই উদ্যোগ। নেক্সট আছে 63 কোশ্চেনটি। 63 কোশ্চেনটি দেখো কি আছে, মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি ওয়াইএসআর আশারা প্রকল্প চালু করলো? কোশ্চেনটি আবার রিপিট করছি, মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি ওয়াইএসআর আশারা প্রকল্প চালু করলো? সঠিক আনসার হচ্ছে আন্ধ্রপ্রদেশ। তো আন্ধ্রপ্রদেশ সরকার মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য ক্ষমতায়নের জন্য সম্প্রতি ওয়াইএস আশারা প্রকল্প চালু করলো। তো এর সম্পর্কে ইনফরমেশনটা দেখো কি দিয়ে আছে, এই প্রকল্পে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দেবে রাজ্য সরকার। এই যে অন্ধ্রপ্রদেশ রাজ্যে যে স্বনির্ভর গোষ্ঠীটা করা হয়েছে ওয়াইএস আশারা, এখানে টাকা দেবে রাজ্য সরকার। ওকে, নেক্সট আছে 64 কোশ্চেন। 64 কোশ্চেনটি দেখো কি আছে, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি তাদের প্রথম হেরিটেজ ট্যুরিজম পলিসি ঘোষণা করলো? সঠিক আনসার হচ্ছে গুজরাট। তো কোশ্চেনটি আবার রিপিট করছি আনসার সহ, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি তাদের প্রথম হেরিটেজ ট্যুরিজম পলিসি ঘোষণা করলো? আনসার হচ্ছে গুজরাট। তো গুজরাট রাজ্যের রাজ্য সরকার সম্প্রতি তাদের প্রথম হেরিটেজ ট্যুরিজম পলিসি ঘোষণা করলো। নেক্সট আছে 65 কোশ্চেন। 65 দেখো কোশ্চেনটি কী আছে, ভীষণ বড় কোশ্চেন। কোন রাজ্য সরকার সম্প্রতি ভারতের সবথেকে বড় পিগারি মিশন, ভালো করে মনে রাখো যে পিগারি মিশন চালু করলো? হ্যাঁ, দেখো কী আছে কোশ্চেনটি, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি সবথেকে বড় পিগারি মিশন চালু করলো? সঠিক আনসার হচ্ছে মেঘালয়। তো মেঘালয় রাজ্যের সরকার ভারতের সবথেকে বড় পিগারি মিশন চালু করলো। এই সম্পর্কে দেখো ইনফরমেশানটা কী আছে, প্রতি বছর বিদেশ থেকে বার্ষিক 150 কোটি টাকার শূকরের মাংস আমদানি বন্ধ করে রাজ্যে আত্মনির্ভর শূকর ফার্ম করাই লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তো মেঘালয় রাজ্যের রাজ্য সরকার বিদেশ থেকে বার্ষিক 150 কোটি টাকা শূকরের মাংস যে আমদানি করছিল সেটাকে বন্ধ করার জন্য পিগারি মিশন চালু করেছে মেঘালয় রাজ্য সরকার। ওকে বন্ধুরা, দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে 66 কোশ্চেনটি, 2021 সালে 13তম অ্যারো ইন্ডিয়া ভারতের কোন শহরে অনুষ্ঠিত হবে? তো দেখো কোশ্চেনটি আবার বলছি তোমাদেরকে, 2021 সালে 13তম অ্যারো ইন্ডিয়া ভারতে কোন শহরে অনুষ্ঠিত হবে? সঠিক আনসার হচ্ছে বেঙ্গালুরু। তো ভারতের বেঙ্গালুরু শহরে এরো ইন্ডিয়া অনুষ্ঠিত হবে। ওকে, নেক্সট আছে 67 কোশ্চেনটি। 67 কোশ্চেনটি দেখো কী আছে,
700টি কোশ্চেনটি আছে 2020-21 সালের জন্য অডিট ব্যুরো অফ সার্কুলেশন এর মানে অডিট ব্যুরো অফ সার্কুলেশন মানে হচ্ছে এবিসি এর ছবিটা দেখতে পাচ্ছ, এবিসি এর চেয়ারম্যান হিসাবে কে মনোনীত হলেন? সঠিক আনসার হচ্ছে দেবেন্দ্র দারদা। তো দেবেন্দ্র দারদা সম্প্রতি 2020-21 সালের জন্য অডিট ব্যুরো অফ সার্কুলেশনের একদম চেয়ারম্যান হিসাবে তিনি মনোনীত হলেন। ওকে, তো ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট আছে 800টি কোশ্চেনটি, দেখো কি আছে 800টি কোশ্চেনটি। সম্প্রতি প্রয়াত ডেম ডায়ানা রিগ, যার বয়স হচ্ছে 82 বছর, কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? আনসার হচ্ছে অভিনয়। তো অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন ডেম ডায়ানা রিগ, 82 বছর বয়সে, যুক্তরাষ্ট্রের একজন অভিনেত্রী ছিলেন তিনি। তো সম্প্রতি প্রয়াত ডেম ডায়ানা রিগ, যার 82 বছর বয়স, তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের একজন বড় অভিনেত্রী ছিলেন। ওকে, নেক্সট আছে 69 কোশ্চেনটি, দেখো কি আছে 69 কোশ্চেনটি আছে। যুব সমাজকে ডিজিটাল স্কিল ট্রেনিং দেওয়ার জন্য ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের যার সংক্ষিপ্ত রূপ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন NSDC এর সঙ্গে অংশীদারিত্ব করলো কোন সংস্থা? তো সঠিক আনসার হচ্ছে লিঙ্কডিন সংস্থা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে অংশীদারিত্ব করলো। তো রিপিট করছি, ভালো করে শুনবে। যুব সমাজকে ডিজিটাল স্কিল ট্রেনিং দেওয়ার জন্য ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ NSD's সাথে অংশীদারিত্ব করলো লিঙ্কডিন সংস্থা। ওকে, নেক্সট আছে 70 কোশ্চেনটি, দেখো কি আছে 70 কোশ্চেনটি আছে। ভারতের কোন রাজ্য সম্প্রতি স্টেট স্টার্ট আপ র্যাঙ্কিং 2019-এ বেস্ট পারফরম্যান্স তকমা পেল? তো কোশ্চেনটি আবার রিপিট করছি, ভারতে কোন রাজ্য সম্প্রতি স্টেট স্টার্ট আপ র্যাঙ্কিং 2019-এ বেস্ট পারফরম্যান্স তকমা পেল? আনসার হচ্ছে গুজরাট। তো গুজরাট সম্প্রতি স্টেট স্টার্ট আপ র্যাঙ্কিং 2019-এ বেস্ট পারফরমারে তকমা পেল। তারপর কি আছে দেখো, এর সঙ্গে এই তকমা পেল কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তো গুজরাটের সঙ্গে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এই তকমা পেল। এই তকমা কোনটা? বেস্ট পারফরমেন্স তকমা স্টেট স্টার্ট আপ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 2019-এর জন্য। বন্ধুরা দেখো নেক্সট কি আছে 71 কোশ্চেন। দেশের সব গ্রামীণ অঞ্চলে বিভিন্ন যোজনার নিশ্চিন্তকরণ করতে কোন বিভাগ সম্প্রতি 5 স্টার ভিলেজেস স্কিম চালু করলো? আনসার হচ্ছে ইন্ডিয়া পোস্ট। তো দেশের সব গ্রামীণ অঞ্চলে বিভিন্ন যোজনার নিশ্চিন্তকরণ করতে কোন বিভাগ সম্প্রতি 5 স্টার ভিলেজেস স্কিম চালু করলো? সঠিক আনসার হচ্ছে ইন্ডিয়া পোস্ট। নেক্সট আছে 72 কোশ্চেনটি, দেখো কি আছে দু দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সরবরাহ ও পরিষেবা সংক্রান্ত সহযোগিতার জন্য ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো কোন দেশ? আনসার হচ্ছে জাপান। তো দু দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সরবরাহ ও পরিষেবা সংক্রান্ত সহযোগিতার জন্য ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো জাপান। নেক্সট আছে 73 কোশ্চেনটি, 73 কোশ্চেনটি দেখো কি আছে ভারতের কোন প্রাক্তন স্বাস্থ্য সচিব সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী প্রস্তুতি ও প্রতিক্রিয়া স্বতন্ত্র প্যানেলের সদস্য হিসেবে মনোনীত হলেন? আনসার হচ্ছে প্রীতি সুদান। তো সারা বিশ্বের 11 জন প্ল্যানেটসদের সঙ্গে মনোনীত হলেন তিনি। তো কী কোশ্চেন আছে দেখো, ভারতের কোন প্রাক্তন স্বাস্থ্য সচিব সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারী প্রস্তুতি ও প্রতিক্রিয়া স্বতন্ত্র প্যানেলের সদস্য হিসেবে মনোনীত হলেন? প্রীতি সুদান। সারা বিশ্বে 11 জন প্ল্যানেটসদের সঙ্গে তিনি মনোনীত হলেন। ওকে, নেক্সট আছে 74 কোশ্চেনটি খেলাধুলা থেকে আছে। খেলাধুলা দেখতেই পাচ্ছ তোমরা, খেলাধুলা থেকে আছে 74 কোশ্চেনটি দেখো কি আছে স্পোর্টস বুক ব্র্যান্ড SBO টপ এর প্রথম ক্রিকেট দূত মনোনীত হলেন কে? তো সঠিক আনসার হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ড্রেন ব্র্যাভো। স্পোর্টস বুক ব্র্যান্ড SBO মানে SBO টপ এর প্রথম ক্রিকেট দূত মনোনীত হলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ড্রেন ব্র্যাভো। নেক্সট আছে 75 কোশ্চেনটি দেখো কি আছে সম্প্রতি ওয়ার্ল্ড ওপেন অনলাইন দাবা টুর্নামেন্টে জয়ী পনির সেলভাম ইউনিয়ন কোন দেশের দাবাড়ু? সঠিক আনসার হচ্ছে ভারত। তো কোশ্চেনটি দেখো কি আছে সম্প্রতি ওয়ার্ল্ড ওপেন অনলাইন দাবা টুর্নামেন্ট এ জয়ী পনির সেলভাম ইউনিয়ন কোন দেশের দাবাড়ু? আনসার হচ্ছে ভারত। বন্ধুরা দেখো নেক্সট কোশ্চেন কোনটা, নেক্সট কোশ্চেন 76 কোশ্চেনটি অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন অর্থাৎ AITA অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন কে? তো মনোনীত হলেন অনিল জৈন। তো দেখো ছবিটা দেওয়া আছে অনিল জৈনের ছবি। তো অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের আমাদের সাম্প্রতিক প্রেসিডেন্ট হলেন অনিল জৈন। ওকে, নেক্সট আছে 77 কোশ্চেনটি সম্প্রতি প্রয়াত ডেভিড ক্যাপেল 57 বছর বয়স কোন দেশের অলরাউন্ডার ক্রিকেটার? আনসার হচ্ছে ইংল্যান্ড। তো সম্প্রতি প্রয়াত ডেভিড ক্যাপেল কোন দেশের অলরাউন্ডার? আনসার হচ্ছে ইংল্যান্ডের। ওকে,
নেক্সট আছে 78 কোশ্চেনটি, দেখো কি আছে, কে সম্প্রতি ফর্মুলা 1 ইতালিয়ান গ্র্যান্ড পিক্স জিতলেন? তো কোশ্চেনটি ভালো করে দেখো যে কে সম্প্রতি ফর্মুলা 1 ইতালিয়ান গ্র্যান্ড পিক্স জিতলেন? আনসার হচ্ছে ফরাসি রেসিং ড্রাইভার পিয়েরে গ্যাসলি। তো ফরাসি রেসিং ড্রাইভার পিয়েরে গ্যাসলি। তো কে সম্প্রতি ফর্মুলা 1 ইতালিয়ান গ্র্যান্ড পিক্স জিতলেন? সঠিক আনসার ফরাসি রেসিং ড্রাইভার পিয়েরে গ্যাসলি। নেক্সট কোশ্চেন 79 কোশ্চেনটা দেখো কি আছে, সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণাকারী ইয়ান বেল কোন দেশের ক্রিকেটার? তো সঠিক করে ভালো করে অ্যান্সারটি দেখো, কোশ্চেনটি দেখো আগে, সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণাকারী ইয়ান বেল কোন দেশের ক্রিকেটার? সঠিক আনসার হচ্ছে ইংল্যান্ড। তো তিনি মানে কোন? ইয়ান বেল ইংল্যান্ডের ক্রিকেটার, আমরা সবাই জানি এটা। 80টা দেখো কি আছে, 80 কোশ্চেন আছে, ফ্যান্টাসি স্পোর্ট গেমিং প্ল্যাটফর্ম প্লেয়ার স্পোর্ট এর প্রচারদূত এখন কার? তো আনসার হচ্ছে ক্রিকেটার ভুবনেশ্বর কুমার ও স্মৃতি মান্দানা। তো ফ্যান্টাসি স্পোর্ট গেমিং প্ল্যাটফর্ম প্লেয়ার স্পোর্ট এর প্রচারদূত এখন কার? ক্রিকেটার ভুবনেশ্বর কুমার ও স্মৃতি মান্দানা। বন্ধুরা দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে, 81 কোশ্চেনটি, দুর্নীতির অভিযোগে ক্রিকেট কোচ নূর মোহাম্মদকে 5 বছরের জন্য নিষিদ্ধ করলো কোন দেশের ক্রিকেট বোর্ড? আনসার হচ্ছে আফগানিস্তান। তো দুর্নীতির অভিযোগে ক্রিকেট কোচ নূর মোহাম্মদকে 5 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করলো কোন দেশের ক্রিকেট বোর্ড? আনসার হচ্ছে আফগানিস্তান। নেক্সট আছে 82 কোশ্চেনটি কী আছে দেখো, ফর্মুলা 1 তুস্কান গ্র্যান্ড পিক্স এর সম্প্রতি কে চ্যাম্পিয়ন হলেন? তো দেখো 82 কোশ্চেনটা কী আছে, ফর্মুলা 1 তুস্কান গ্র্যান্ড পিক্সের সম্প্রতি কে চ্যাম্পিয়ন হলেন? আনসার হচ্ছে মার্সিডিজের লুইস হ্যামিল্টন, গ্রেট ব্রিটেন। ওকে, তো ফর্মুলা 1 তুস্কান গ্র্যান্ড পিক্সের সম্প্রতি কে চ্যাম্পিয়ন হলেন? আনসার হচ্ছে মার্সিডিজের লুইস হ্যামিল্টন, গ্রেট ব্রিটেন। নেক্সট আছে 83 কোশ্চেনটি, দেখো কি আছে, 83 কোশ্চেনটি আছে, 2020 সালে ইউএস ওপেন টেনিস টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন হলেন? আনসার হচ্ছে জাপানের নাওমি ওসাকা বেলারুসের ভিক্টোরিয়া অ্যাজারেস্কাকে হারিয়ে কত হারিয়েছে দেখো, 1-6, 6-3 ও 6-3 ব্যবধানে হারিয়ে। ওকে, তো কী বলা আছে দেখো 83 কোশ্চেনটি, 2020 সালে ইউএস ওপেন টেনিস টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন হলেন? আনসার জাপানের নাওমি ওসাকা বেলারুসের ভিক্টোরিয়া অ্যাজারেস্কাকে 1-6, 6-3 ও 6-3 ব্যবধানে হারিয়ে। আমাদের শেষ কোশ্চেন 84 কোশ্চেনটি দেখো কি আছে, 84 কোশ্চেনটি আছে, 2020 সালে ইউএস ওপেন, এটাই হতো, 2020 সালে ইউএস ওপেন টেনিস টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন হলেন? আনসার হচ্ছে অস্ট্রিয়ার ডমিনিক থিয়েন জার্মানির আলেকজান্ডার জেভেরেভকে 2-6, 4-6, 6-4, 6-3 ও 7-6, 8-6 ব্যবধানে হারিয়ে। ওকে, তো 2020 সালে ইউএস ওপেন টেনিস টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন হলেন? আনসার হচ্ছে অস্ট্রিয়ার ডমিনিক থিয়েম জার্মানি আলেকজান্ডার জেভেরেভকে 2-6, 4-6, 6-4, 6-3, 7-6, 8-6 ব্যবধানে হারিয়ে। ওকে, তো বন্ধুরা আশা করছি তোমরা আজকে আমার এই 4 নম্বর পার্টটা অবশ্যই শেষ পর্যন্ত দেখলে। এর আগের 3টি পার্ট অবশ্যই দেখে নেবে, কেননা এগুলি পরীক্ষায় আসতে পারে। তো কর্মক্ষেত্র, কর্মসংস্থান, শিক্ষা, চাকরি ও খেলা আমাদের ভীষণ সুযোগ দিচ্ছে, সুতরাং সুযোগটা গ্রহণ করে নাও। আমরা তো জানি যে পরীক্ষাতে কী আসবে, আমরা সেটা জানি না, আমরা সত্যি জানি না যে পরীক্ষায় কী আসবে। আমরা পড়ে যাই এক, প্রশ্ন আসে এক, যদি ভাগ্য ভালো থাকে, যদি লেগে যায়। ওকে, তো অবশ্যই তোমরা দেখবে কিন্তু। তো ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে, তোমরা জানো। তো এখানে ভিডিওটি শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।